হাটে ঘাটে মাঠে মেয়েদেরকে অনবরত লাঞ্ছিত করা হচ্ছে। ক্ষমতা এসেছে একজন সুদখোর জঙ্গি নেতা ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূসকে সুদখোর ও জঙ্গি নেতা অভিহিত করে বক্তব্য দিয়েছেন। নারী নির্যাতন ও ধর্ষণ বেড়ে যাওয়ার প্রসঙ্গে রবিবার রাতে আওয়ামী লীগের সামাজিক মাধ্যম পেজে প্রকাশিত 9 মিনিটের অডিও বার্তায় তিনি এই অভিযোগ তোলেন। হাসিনা বলেন, ইউনূস ক্ষমতায় এসে নারী সুরক্ষায় ব্যর্থ। আজ মেয়েদের সম্মান হরণ হচ্ছে, তাদের পোশাক আচরণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গত বৃহস্পতিবার মাগুরায় 8 বছরের এক শিশু ধর্ষণের ঘটনাকে উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, আমার সময়ে নারী নির্যাতনকারীদের কঠোর শাস্তি হতো, এখন বিচার পেতে জনগণকে রাস্তায় নামতে হচ্ছে। প্রসঙ্গত, মাগুরা ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্ট 6 মাসের মধ্যে বিচার শেষের নির্দেশ দিলেও দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশ সদর দপ্তরের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী গড়ে প্রতিদিন 12টি ধর্ষণের মামলা রেজিস্ট্রি হয়েছে। হাসিনা দাবি করেন, আওয়ামী লীগ সরকার নারী নির্যাতন রোধে কঠোর আইন করেছিল, কিন্তু ইউনূস সরকারের আমলে সব অর্জন ধ্বংস হয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে তিনি যোগ করেন, ইউনূস দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়নের কথা বলে, কিন্তু বাস্তবে জঙ্গিবাদী গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমার সরকার আন্দোলনকারীদের কথা শুনত, কিন্তু এখন কেউ প্রতিবাদ করতে পারছে না। নিউজ ডেস্ক, টিজিডি ওয়ার্ল্ড। সুদখোর জঙ্গি নেতা ইউনূস, তার আমলে তো কেউ আন্দোলন করতেই পারছে না। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।